वंदे गुरुनीश भक्तानीश मीशयवतारकनो तत्प्रकाशंच तत्शक्ति कृष्ण चैतन्य संगकम वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरुदये पुष्पवन्तौ चित्रचन्द्रतमोहनुदौ अनारपित चरिचिरात् करुणाय अवतीर्ण कलौ समार्प्यतोन्नत उज्ज्वल रसांग सभक्ति श्रियम् हरि पुराट सुंदर द्युति कदम्ब सन्धीपित सदा हृदय स्कंदरे सुरत बसचि नंदनम गुरु आमार अमूल्य रतन ए जगते तिनी आर नाई एखन आपन देशे करेछे गमन जेखाने जे देशे थाको गुरु आमार कथा धरो आज आसरे आमार हबे आमार मुखे कथा बोलबे शुनबे भक्तगण प्रेम निये आजकेर कथा बाह बड़ सुंदर आजकेर विषयटा जे प्रेम काके बोले যেভাবে যা বলে গেল তাতে আমি যতটুকু শুনলাম আস্তে আস্তে দেখুন আমার শোনার ভিতরে কোনো ভুল আছে নাকি রাধা কৃষ্ণের কোন প্রেম গোপীদের কোন প্রেম গৌরাঙ্গ নিয়ে আসলো কোন প্রেম গুরু তার শিষ্যকে দেয় কোন প্রেম হরিচাঁদ ঠাকুর নিয়ে আসলো কোন প্রেম এই আর দুইটা প্রেমের কথা ভুলে গেছিস সংসারে স্বামী স্ত্রীর কোন প্রেম ওইটা জিজ্ঞাসা করিস নাই তো ওইটা আমি বলবো আর একটা প্রেম আছে এই যে এখন বর্তমানের ছেলে মেয়েরা ওই যে মোবাইলে মোবাইলে যে প্রেম করে তুই কর আমি সকাল 6টা পর্যন্ত খালি প্রেমের নাম কবর তোরে দেখাই দেবো কোনো বাকি বেচা কেনা নাই শুধু নাম বলবার তোরে দেখাইয়া দেবো যে দেখে যেই প্রেম হচ্ছে দেশে যাক সেসব কথা গুরু কৃপা হি কি বলম গুরু যদি কৃপা করে পঙ্গু লঙ্ঘায় গিরি পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে যদি গুরুর কৃপা হয় কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী হয়ে রাস্তা দেখায় তাহারে এখানে অনুনয় বিনয় সবকিছু শেষ তাহলে প্রেমের কথা এতগুলো প্রেমের তো জবাব দেওয়া মুশকিল বাবা শুধু আজকে নামগুলো শোন এরপরে যেখানে যে জায়গায় দেখা হবে জিজ্ঞাসা করবি এর এক একটা প্রেমের ব্যাখ্যা করে তোকে শোনাইতে হইলে আজকের রাতটা আমার একারই গান গাওয়া লাগবে সকাল 6টা পর্যন্ত আর কারোর ওঠার চান্স থাকবে না শুধু নামগুলো আজকে শোন বুঝলি রাধা কৃষ্ণ যে প্রেম নিয়ে এই জগতে এসেছে তার নাম অনর্পিত প্রেম অনর্পিত অকৈতব অকৈতব মানে যা কোয়া যায় না যে বিষয়টা আজকে আরম্ভ হয়েছে বড় কঠিন বিষয় বুঝলি হ্যাঁ শুধু প্রেমের বিষয় ভাগবত পড়লে প্রেম হয় না গীতা ভাগবত পড়লে প্রেম হয় না লীলামৃত পড়লে প্রেম হয় না রে কৃষ্ণ শ্বাস করে নাই যমুনার পারে প্রেমের গৌরাঙ্গ গোলা বাঞ্জে রেখে যায় নাই হরিচাঁদ ঠাকুর বস্তা বলে ঠিক যায় নাই ওরা কান্দি যে সেখান থেকে নিবিয়ার বাক করে খাই বেড়া বিয়া হল প্রেম বই পড়লে প্রেম হয় না শাস্ত্র গ্রন্থ পড়লে পণ্ডিত হয় জমি জায়গা থাকলে তাকে ধনী বলে, গায়ে বল থাকলে তাকে বলবান বলে,
রূপ থাকলে তাকে রূপবান বলে, বুঝলি? পাটির জোর থাকলে তাকে নেতা বলে। কিন্তু প্রেম পাবি কোথায়? প্রেম নিজে উপার্জন করতে হয়। কোন ভগবান প্রেম দিতে পারে না। যদি কোনো ভগবানের সঙ্গে যোগাযোগ থাকে, জিজ্ঞাসা করবি আজকে রাত্রেবেলায় যে মুরারি মহন্ত বললো আপনারা নাকি প্রেম দিতে পারেন না। ভালো করে উঠাস যেন ভুল হয় না, বুঝলি? হ্যাঁ, সারা দেশের কোনায় কোনায় যেন ছড়াইয়া যায়। যদি কারোর প্রতিবাদ থাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, আমার ফোন করবে। প্রেম নিজে উপার্জন করতে হয়। ওটা শাস্ত্র গ্রন্থ বই পড়লে প্রেম হয় না। বছর বছর মহোৎসব দিলে প্রেম হয় না রে, বছর বছর কীর্তন দিলে প্রেম হয় না, তিলক মালা বললে তাকে প্রেম হয় না। রুদ্রাক্ষের মালা পরবি, ওই আচার মালা পরবি, মহোৎসব খেয়ে বেড়াবে, আর যদি প্রেমিক বলে পরিচয় দিস, প্রেমিক বলে আখ্যা দিস, হবে না, প্রেম হবে না, কিচ্ছু না। ওটা মানুষকে ঠকানোর বুদ্ধি, মানুষকে ফাঁকি দেওয়া হচ্ছে, ছলচাতুরি করছে মানুষের সঙ্গে না প্রেম নিয়ে। হ্যাঁ, কেউ দুইখান ভাগবত পড়ছে, কেউ একটা গীতা পড়ছে, কেউ একটা লীলামৃত পড়িছে, বুঝলি? ও একখান লীলামৃত পড়িয়া কেউ একটু কবি গান খাওয়াত আছে, কেউ দুইখান মহোৎসবে যাওয়াত আছে, আর মনে মনে ভাবতেছে মুই কি হনু, আমি সব জানিয়ে ফেলাইছি হরি ঠাকুরের। কেউ এখানে গীতা পড়ছে, আমি কৃষ্ণ সম্বন্ধে সব জানিয়ে ফেলেছি, মুই কি হনু। এসব হনু, এগুলো সব হনু। হ্যাঁ, প্রেম বাজারে বিক্রি হয় না। আপনি দেখেন, যদি কোনো হাটে বাজারে যদি কেউ দিতে পারে, কোনো সাধু গুরু বৈষ্ণব, কোনো কবি গান, কোনো বাউল গান, কোনো কীর্তন গান, কত বড় বড় কীর্তনীয়রা, বড় বড় মতুয়ারা, বড় বড় গোসাইরা এই দেশে আসে, তো তাদের কাছে বলুন যে আমার শুধু প্রেমের অভাব, একটু প্রেম দেন তো, কোথায় পাই? দেখেন কেউ দিতে পারে নাকি? যদি কেউ রাজি হয় যে আমি দিতে পারি, আমারে দয়া করে খবর দেবেন, আমি পাশেই থাকি নালাগোলায়, দয়া করে আমারও খবর দেবেন। হ্যাঁ, আমারও এটার অভাব। যদি কেউ বলে যে আমার প্রেম সম্বন্ধে আমার কাছে কিছু আছে, কোন খবর, কোন গোলাবান্দা বস্তা ভরা, দয়া করে আমার একটু খবর দেবা, আমি আসবো। যে সেটা কেডা দেখে নই, সেটার আগে প্রেম নিজে উপার্জন করতে হয়, প্রেম দেখা যায় না। এই জন্য বললাম, প্রেমের সাবজেক্ট যদি তোকে শোনাতে হয়, প্রেম সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে দরকার কিছু শিক্ষিত লোকের, দরকার কিছু ভালো পাকা কৃষ্ণ ভক্তের, দরকার কিছু ভালো পাকা হরি ভক্তের, যারা 2, 4, 20 বছর 30 বছর পর্যন্ত হরি ঠাকুরের পিছনে পিছনে ছুটছে, কৃষ্ণের পিছনে ছুটছে, গৌরাঙ্গের পিছনে ছুটছে, যাদের ঘর সংসার স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে হরি বল হরি বল হরি বল বলে যারা পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। রামু সাবু একজন আসলো, আর উনি তার কথায় যদি মাথা ঝাঁকিস তাহলে জীবনে ভুল হবে। অনেক হয়েছে তো, ভাই থাম। এই পর্যন্ত থেকে কত দামি 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 মোটা পাতলা খাটো লম্বা দাড়িয়ালা টিকিয়ালা কতজন এই জায়গায় নাচিয়ে গেছে, তার কোনো ঠিক নেই, আরো নাচবে। আর দেশ সারা বছর পরে তো আসতেই তালে আইছে, বহু তো শোনা হয়েছে। কি হয়েছে শুনিয়া বল, এক্ষুনি যাই ঘুরে আসি পাড়াটা, দেখি কার কি হয়েছে একটু দেখে আসি। কিচ্ছু হয় নাই শুনিয়া। কেন? সোনা খাঁটি হয় নাই। কেন হয় নাই? প্রেম হয় নাই। নাম আর প্রেমের মাখামাখি হৃদয়েতে লয় মাখি, তখন কৃষ্ণ কমলাখি মিশায় তাহার দলে, তখন তার জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার, থাকে না তার জাতিকুলের মান। যে জন কৃষ্ণ ভজে তারে আপন মানে, তার সঙ্গেই করে লেনা দেনা। যদি প্রেম জেগে ওঠে, তার কোনো জাতিকুলের মান থাকে না, তার ভয় থাকে না কোনো কলঙ্কের, তার থাকে না কোনো অভাব, তার থাকে না কোনো দুঃখ, তার থাকে না কোনো লোভ, তার থাকে না কোনো লালসা, তার থাকে না কোনো ভোগ। হ্যাঁ, এই জন্য সবাই প্রেমিক হতে পারে না, 2-1 জন প্রেমিক। গৌরাঙ্গের এত বড় লীলা, তার ভিতরে একজন মাত্র প্রেমিক বলে আখ্যা পেল রূপ গোস্বামী।
হরিচাঁদ ঠাকুরের এত পাগল, এত ভক্ত, তার ভিতরে প্রেমিক বলে একজনই আখ্যা পেল, সেটা অশ্বিনী গোসাই। দেখেছিস, আরো একজনও প্রেমিক হতে পারলো না। হ্যাঁ, এত পাগল, বড় বড় মোটা মোটা, কত লম্বা লম্বা পাগলরা, তাদের জীবনে দেখা যাচ্ছে, কিন্তু প্রেমিক একজনই, সেটা অশ্বিনী গোসাই। দেখেছিস? তাহলে এবার মনে মনে চিন্তা কর যে এই প্রেম সাবজেক্টটা কত কঠিন, কত মধুর। যদি একবার এই রসে যদি কেউ ডোবে, প্রেম রসে, তার আর এই জগতের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আমার তাজ্জব লাগে, দুঃখ লাগে তখন, যে সামান্য একটুখানি দুই অক্ষর দুইখান বই পড়িয়া যে কি অত্যাচার আরম্ভ করেছে, দেব দেবতা নিয়ে, ভগবানরে নিয়ে, কেউ কৃষ্ণরে নিয়ে, কেউ হরি ঠাকুরে নিয়ে, কেউ গৌরাঙ্গকে নিয়ে। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, যদি এদের নিয়ে বসে যদি বিচার করা হয়, তার 99টাই টেহে না, 99টাই টেহে না। কিন্তু ওই যে কম দামের অ্যাডভার্টাইজ বেশি, ওই দলে মানুষ বেশি, খাঁটি দুধ বাজারে বিক্রি করতে গেলে তাই অ্যাডভার্টাইজ করে বিক্রি করতে হয়, যে আমার ভালো দুধ আছে, জল মিশাই নাই, আমি নিজে দোয়াইছি, আমার গরুতি কাঁচা ঘাস খায়। কত অ্যাডভার্টাইজ করতে তার ঠিক নাই, একবার মাটিতে ফেলা, একবার রাতে ফেলায়, কয় দেখেন আমার খাঁটি দুধ। দেখছিস? আর চুল্লু আর দুই কলখে গাঁজা নিয়ে অন্ধকারে বসে থাকবি, আর কোনো অ্যাডভার্টাইজ লাগবে না, সন্ধে লাগলি দেখবি যে লাইন লেগে গেছে। সাঁওতালরা তো যাইনি রে, বুঝি কি জ্বালায়, সাঁওতালরা চান্সই পায় না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। বাড়ি মিথ্যে কথা কলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই আজকেই কইছি একজন রে, যে এই আমার এক শিষ্য ছেলে আছে সাঁওতাল, ওই মুন্ডা, মুন্ডা টাইটেল, মুন্ডা, সাঁওতাল মুন্ডা একটা টাইটেল আছে। এই যে এখন আমার ওইখানে থাকে, এই কালকেই আবার আইছে, মাঝে মাঝে যায়, এই আসে 2 মাস 3 মাস থাকে, আবার চলে যায়, কোথায় যে যায় কি জানি, ওই যে আবার কালকে এসে হাজির হয়েছে। একেবারে পুরা নিরামিষ খায়, একেবারে বিড়ি সিগারেট কিচ্ছু খাবে না। মানে অত বড় নিরামিষ খাওয়া লোক আমি এখনো সহে পারি নাই। আমারও এখনো মাছের লোভ যায় নাই, তবু কি করবো, খাই না, 2 বছর ধরে নিরামিষ খাচ্ছি। কিন্তু ও একেবারেই খায় না, সকালে নাম না করিয়ে জল পর্যন্ত খাবে না। আমি তুই জনে বললাম যে যাইয়া কিছু না পয়সা, আমার বাড়ি যে সাঁওতালটা থাকে, ওর পা দিয়ে একটু জল খাইয়ায়, যদি একটু প্রেম ভক্তি জাগিয়ে ওঠে তোর দেহে। গীতা ভাগবত বললে অত কাজ হবে না রে। লইয়ে বই পড়া জ্ঞান গুরু হতে চান তারা সদ্গুরু নয় কোনোদিনে, তত্ত্ব জ্ঞানীর চরণ করিবি বন্ধন, ভালো করে জেনে শুনে। বই পড়া জ্ঞান দিয়ে গুরু হওয়া যায় না, বই পড়া জ্ঞান দিয়ে প্রেম উপার্জন হয় না, বই পড়া জ্ঞান দিয়ে ভগবানের দর্শন করা যায় না। বই পড়া জ্ঞান জাগৃত থাকা পর্যন্ত প্রসাদে ক্রিয়া করে না, বই পড়া জ্ঞান জাগৃত থাকা পর্যন্ত চরণ ধুলিতে ক্রিয়া করে না, বই পড়া জ্ঞান জাগৃত থাকা পর্যন্ত সাধু সঙ্গে পর্যন্ত ক্রিয়া করে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। যেমন দুধের ভিতরে ননি থাকে, তাকে দেখা যায় না, দেখেছিস? আস্তে আস্তে। যেমন দুধের ভিতরে ননি থাকে, তাকে দেখা যায় না। আপনাদের প্রত্যেকের বাড়ি তো দুধের ব্যবস্থা আছেই, দেখেন না সকালবেলায় 2-4-5 কিলো দুধ সম্মুখে রেখে ভালো করে তাকাই দেখেন তো, যে ওই দুধের ভিতরে কোনো ননি দেখা যায় নাকি, ননি মাখন দেখা যায় নাকি? দেখা যায়? দেখা যায় না। কিন্তু আছে দুধের ভিতরে ননি মাখন সবই আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। পাওয়া যাবে কখন? যদি এই দুধটাকে যদি কেউ যত্ন করিয়ে কোনো ভাণ্ডে রাখে, তারপরে যদি ওটারে মন্থন করে, হ্যাঁ, যদি ওটাকে মন্থন করে, গোলবা, আগে তো ছিল গোলটোল নাই তো, এখন আর সবকিছু চেনে না, কি যদি মন্থন করে, তখন ওর ভিতর থেকে ননি ভেসে ওঠে, দেখেছিস? ওই ননি আবার যখন একটা পাত্রে দেয়, তখন ওর ভিতর থেকে ঘি বেরোয় আসতেছে। প্রেম ওই রকম, বুঝলি? হ্যাঁ, কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, কাম রত্ন প্রেম আবরণে, কাম রাখলে প্রেম যাবে ধরা, ওই কামের ভিতর প্রেমের জন্ম ভেবে দেখ তোরা। কামের মন্দ সবাই বলে, কাম দিয়ে এই দেহে জগৎ গড়ালে, কেবা কাম ছাড়া জগতে আসে কাম
যখন এই জগতে আসে তখন কাম সঙ্গে আসে, আর যখন এই জগৎ থেকে চলে যায় তখন কাম তার সঙ্গে চলে যায়। কিন্তু কিছুদিনের জন্য ইন্দ্রিয়ের শিথিলতার জন্যে, ইন্দ্রিয়ের অপারগের জন্যে, ইন্দ্রিয়ের ক্ষমতা কমে যাওয়ার জন্যে ওই কামের কোনো ক্রিয়া থাকে না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। তাহলে প্রেম আছে? হ্যাঁ, তাকে দেখা যাচ্ছে না, তার সন্ধান জানতে হবে গো ধরার, তাকে জাগানোর। ওই যে দুধের ভিতরে ননি আছে, তাকে দেখা যায় না? যেমন দুধের পরিণাম নমনি, প্রেম হয় সাধ্য শিরোমণি, ছানিয়া উঠায় তখনই রায় রামানন্দ গাইল শেষের গান খানা। বুঝলি? ভালো করে শোন বেটা চন্দন। হ্যাঁ, ওই একেবারে আমার নাতি ছেলে, তারপরে ভালোই বাসে, মান মর্যাদা ভক্তি বেশ ভালোই, কিন্তু কথাবার্তা যা তুই একটা জিজ্ঞাসা করে তা তো একেবারেই হ্যাঁ বেতাল অবস্থা। একেবারে যা জিজ্ঞাসা করে গেলে জবাব দিতেই তো কাম সারা। তাহলে অকই তব কৃষ্ণ প্রেম কহিবার নয়, ওটা কারুর কাছে বলা যায় না। এই যে যারা কৃষ্ণ প্রেমের কথা মাইক লাগাইয়ে বলে বলে বেড়াচ্ছে, এরা মানুষকে বোকা বানাচ্ছে, ভুল বুঝাচ্ছে, মানুষকে ফাঁকি দিচ্ছে। কৃষ্ণ প্রেমের কথা কোনো সময় মাইক দিয়ে বলা যায় না। কৃষ্ণ প্রেম কখনো মানুষকে ভাষা দিয়ে বুঝানো যায় না, ওটা অন্তরের ব্যথা। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাবে সে না, পাখি ধরা আখি যার সামর্থ্য ভাবময়, জগৎ ছাড়া চোখেরও চাহুনি, পায় যদি সমজন মনেতে মিশাইয়া মন, তখন কৃষ্ণ কথা করে আলোচনা। কৃষ্ণ প্রেম, প্রেম যদি কারুর দেহে জেগে ওঠে, সে কৃষ্ণ প্রেমী হোক আর হরি ঠাকুরের প্রেমী হোক, সে মা কালীর প্রেমী হোক আর শিব ঠাকুরের প্রেমী হোক, যদি প্রেম একবার যদি কারুর হৃদয়ে জেগে ওঠে, ওরে তাকে দেখলে চেনা যায়, তাকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, তাকে দেখলে চেনা যায়, তার চলা, তার বলা, তার শয়ন, তার ভোজন, তার রমণ, তার জীবনের প্রতিটা পদক্ষেপ যদি লক্ষ্য করা হয় তাহলে বোঝা যায়। বুঝলি? হ্যাঁ, আমি অবশ্য চিনি না, তবে ঠিক পাই দেখলে। হ্যাঁ, এইটা মনে রাখবি, আমার জীবনে কিছু হলো না, কিছু করতে পারি নাই, কিছু আর হবে না, বয়স শেষ। এখন যেন কবে কোন সময় নিঃশ্বাস চলে যায়, এই পর্যন্তই বাকি আছে। হতে পারলাম না প্রেমিক, হতে পারি নাই ভক্ত, হতে পারে নাই সাধক, নাই কোনো জ্ঞান বিবেক, কোনো কিছুই নাই। তবে আমি সাধু চিনি, এইটা যেন মনে থাকে ভালো করিয়া। আমি দেখলে চিনি যে ওটা সাধু হয়েছে না না হয়েছে। ওর চলা, ওর বলা, ওর নয়নের ভঙ্গি, ওর কথার ভঙ্গি, ওর ভোজন, ওর রমণ, ওর শয়ন দেখলেই বোঝা যায় যে ওটা প্রেমিক হয়েছে কিনা, ওটা ভক্তি হয়েছে কিনা, না মানুষ দেহাইয়া ডং দেহাই বেড়াচ্ছে, ওইটা কিন্তু আমি বুঝি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। তাহলে ওটা অকহিতব প্রেম বাদ দিলাম। আর একদিন শুনবি, তোকে টাইম দিয়ে দিচ্ছি, 3 ঘন্টা লাগবে তোর এই অকহিতব প্রেমের কথা বলতে, রাধা কৃষ্ণের। যদি কোনোদিন সময় হয় বলবি যে দাদু আজকে একটু রাধা কৃষ্ণের প্রেমের কথা শোনাও। এইবার আয় গোপী প্রেমের কথা। গোপীদের প্রেম অবিদেয় প্রেম, যে প্রেমের কোনো বিধি নাই। ওহ, একটু আস্তে কথা বল না তোরা, তা খাইস নাই কোনোদিন? গোপী প্রেমের কথা, অবিদেহ প্রেম, অবিদেহ, যার কোনো বিধি নাই, যে প্রেমের কোনো বিধি নাই, নিয়ম নাই, সময় নাই, অসময় নাই, কারুর ভয় নাই। আর তাদের সাধনা কি জানিস? একদিন রাতের অন্ধকারে গোপীরা ভালো করে সেজে রাতের অন্ধকারে যাচ্ছে বনের ভিতর দিয়ে, বনের ভিতর দিয়ে দেখছে প্রেমের কথা। একটু শোন, গোপী প্রেমের কথা শোন, আজকে শুনে যা। রাতের অন্ধকারে যাচ্ছে, আর ঠিক ওই রাস্তা দিয়ে নারদ আসছে। একটা পুরুষ ছেলের সম্মুখে যদি যুবতী মেয়েরা রাতের অন্ধকারে যদি সামনে পড়ে, বলেন তো বয়স কত? এই 13 বছর, 11 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বয়স। তাই এই 18 বছর পর্যন্ত যে মেয়েদের বয়স, যদি রাতের অন্ধকারে যদি একটা পুরুষ ছেলের সামনে পড়ে বনের ভিতরে জঙ্গলে, তাহলে অবস্থাটাকে একটু মনে মনে কল্পনা করেন। নারদ ডাক দিয়ে বলে, তোরা কোথায় যাচ্ছিস এই রাতের অন্ধকারে?
আর এমন ভাবে সেজে গুজে যাচ্ছিস। মানুষ সাজে, এই যে যেমন সাজে, কোনো বিয়ে বাড়ি গেলি, অন্নপ্রাশনে গেলি, ঠাকুর দেখতে গেলে ওরে সাজা সাজে, জম্বের সাজা সাজে। আর বৃন্দাবনের গোপীরা রাতের অন্ধকারে সেজে চলেছে, হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, একবার যার যে দামি কাপড়, যার যে দামি পোশাক, সোনা গয়না সবকিছু দিয়ে রাতের অন্ধকারে সেজে যাচ্ছে। কেমন ভাবে? খুব সাবধানে, যেন কোনো শব্দ না হয়, এমন ভাবে যাচ্ছে। নারদের সঙ্গে দেখা। নারদ বলল, কোথায় যাচ্ছিস? গোপীরা বলল, রাস্তা ছেড়ে দাও, আমরা কোথায় যাচ্ছি এ কথা তোমাকে বলা হবে না, শুধু একটু ভাব আজকে চন্দন। জানি না এরপরে, এর আগে তোকে প্রেমের কথা কেউ শোনাইছে কিনা, আজকে একটু শুনে যা, ভালো করে একটু অনুভব করবি। অনুভব, অনুমিতি, কানে শোনা আর নিজের হৃদয়ে অনুভব করা বহু ব্যাপার। মিষ্টির দোকানে মিষ্টি সাজানো আছে, দেখে যদি চোখের জিভের জল সামলা করিস, এটা খেতে পারলাম না, ওই যে কাছের মধ্যে রয়েছে, ও একটা জিনিস। আর ওই আলমারির ভিতর থেকে বের করে যখন নিজের রসনায় দিবি, নিজের মুখে দিবি, তখন বুঝবি যে ওর স্বাদ কেমন। তাহলে একটা দেখা আর একটা অনুভব করার, খাওয়া। তোকে আজকে খাওয়াচ্ছি, অনুভব না। ওই আলমারির ভিতরে থেকে তোকে দেখানো হচ্ছে না, তোকে খাওয়ানো হচ্ছে। শুধু একটু খেয়ে দেখ, একটু সেবা করে দেখ, যে প্রেম ভক্তি রসের আস্বাদন কত মধুর। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে হরি হরি বল। গোপীরা বলছে, নারদ রাস্তা ছেড়ে দাও। বলে, বলিস কি, তোরা সাধারণ মেয়ে মানুষ, দধি দুগ্ধ বিক্রি করে খাস? আমি নারদ, আমি বিনাতে অহর্নিশি কৃষ্ণ নাম গাই, যখন যেখানে খুশি তখন সেখানে চলে যাই, আর আমাকে অপমান করছিস? গোপীরা বলল, রাস্তা ছেড়ে দাও, রাতের অন্ধকারে জোরে কথা কইও না, কেউ শুনিয়ে ফেলবে। বলে, কোথায় যাচ্ছিস? বলে, বলবো না তোমার কাছে। নারদ বলল, এইভাবে তো কাজ হবে না। হাতের বিনা টিনা ফেলাই দিয়ে, একবারে গলায় কাপড় দিয়ে, রাতের অন্ধকারে কেউ তোর দেখবে না যে এই বনের মধ্যে আমি কি করি। একবারে টান ওই একটা প্রণাম করছে গোপীদের পায়। নারদের মতন মানুষ একটা গোয়ালিনীর চরণে প্রণাম করলো, লম্বা হয়ে টান হয়ে প্রণাম করে বলে, বল কোথায় যাচ্ছিস? তখন গোপীরা বলল, নারদ আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে। বলিস কি? এ কথা শুনলেও তো পাপ হয়। স্থাবর কীট পতঙ্গ পশু পাখির থেকে শুরু করে যোগী ঋষি মুনি পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে হাত পেতে বসে আছে, আর তোরা সেই কৃষ্ণকে দিতে যাচ্ছিস। তোরা কোন ধনে ধনী হয়েছিস? কি আছে তোদের, তোরা কৃষ্ণকে দিতে যাচ্ছিস? দেখেছিস তোমার থেকে প্রেম কত দূর? তোমার জন্ম গেছে খালি চাইতে চাইতে শেষ হয়ে গেছে। যে কয়দিন বয়স হয়েছে ভালো করে মনে করে দাও, ঘুমের থেকে উঠেই চাওয়া শুরু হয়ে যায়, দাও টাকা, দাও গাড়ি, দাও বাড়ি, দাও চল, দাও মাইয়ে, দাও জামাই, দাও চাকরি, দাও। কি যে কয়দিন যার বয়স হয়েছে আমার দিক তাকাইতে হবে না, নিজের দিক তাকাইয়া চিন্তা করো যে কয়দিন বয়স হয়েছে জীবনটা খালি চাইতে চাইতে শেষ করে ফেলাইছে। একদিনও বলে নাই যে হে গোবিন্দ, হে হরি ঠাকুর, হে মা কালী, হে গৌরাঙ্গ, তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে যাচ্ছি, তুমি গ্রহণ করো। জয় নিতাই গৌর হরিবল হরিবল। নারদ বলল, কি দিতে যাচ্ছিস? কি সঙ্গে নিয়েছিস? তোরা কৃষ্ণকে দিবি, কি আছে তোদের? সেই দিন গোপীরা বলেছিল, নারদ গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা পোষে, নির্মল শুদ্ধ প্রেম তপ্ত সোনা। এই গোপীদের দেহে নাই কোনো নিজানন্দ, এ দেহ কেবল কৃষ্ণ সুখের সম্বন্ধ। তাই তো কৃষ্ণ সেবায় দিতে চলেছি এই দেহ 16 আনা। নারদ, এই দেহ কৃষ্ণ সেবায় দিতে যাচ্ছি। তোমাকে দেওয়ার মতো তার কোনো কিছু নেই নারদ, তাকে দেওয়ার মতন আর কোনো কিছুই নেই। এই দেহ ভিন্ন আর কোনো কিছুই নেই। তাই আজকে কৃষ্ণকে এই দেহ দিতে যাচ্ছি, দেহ সমর্পণ করতে যাচ্ছি তার চরণে। নারদ প্রণাম ভক্তি করে গোপীরা চলে গেছে। নারদ বৃন্দাবনের দিকে তাকিয়ে হাত জোড় করে বলছে, হে কৃষ্ণ, তুমি যেখানেই থাকো, এরপরে যদি আবার আমি কোনোদিন এখানে আসি, তাহলে এই বৃন্দাবনের তরুলতা ওরে আমাকে রেখো, যেন বৃন্দাবনের তৃণলতা তরু ঘাস হয়ে, বৃন্দাবনের গাছপালা হয়ে যেন আমি বৃন্দাবনের মাটিতে জন্মাই। কেন? যখন এই রকম রাতের অন্ধকারে বৃন্দাবনের গোপীরা হা কৃষ্ণ বলে যখন ছুটে চলবে, তখন যেন তাদের চরণ ধুলি উড়ে পড়ে আমার গায়ে, যদি সেই গোপী প্রেম ভক্তি আমার হৃদয়ে থাকে। এটাই গোপী প্রেম। থাক,
বাদ দিলাম। এইবার হরি ঠাকুর নিয়ে আসলো কোন প্রেম? বাহ, সহজ প্রেম। সহজ প্রেম, এ প্রেম সহজে হয় না। সহজ প্রেম, সহজ প্রেম। ক্ষমা, কোনো কিছু লাগবে না, দেখেছো? কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, সহজ প্রেম সহজে হয় না। সহজে হয়, সহজে হয় না। সহজ প্রেম সহজে হয়, সহজে হয় না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, কি হাত তুলে দিতে কি, এই অনুধ্বনি দিতে কি কোনো অসুবিধা? আমি তো কোনো শত্রুতা তো নাই, আমি তো কোনো শত্রু না। হ্যাঁ, যদি মনে করো না এ যা কয়টা ইয়া শোনা যায় না, তাহলে সামনে বছর থেকে ডাহিস। যারা ভালো কইতে পারে তাকে ডাহিস। আর আমাকে ডাকতে হলে একটু উলুধ্বনি দিতে হবে, একটু হরিধ্বনি দিতে হবে। তোমার 10টা হাতে রাইজ দিতে হবে না আমারে। বাজাও জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। তিলক লাগালে, মালা জপলে, নিরামিষ খেলে প্রেম হয় না। ভাগবত পড়লে, লীলামৃত পড়লে, চুল দাড়ি রাখলে, ডাঙ্গা পিটালে নিরামিষ হয় না খিচুড়ি খাইলে। হ্যাঁ, নিত্য মরিলে বাঁচাইতে পারে, নিত্য মরিলে বাঁচাতে পারে। মরা যদি বন্ধ না হয়, ও প্রেমের বালতির মধ্যে ভিজেই রাখলেও কাজ হবে না। হ্যাঁ, একেবারে চ্যালেঞ্জ দিলাম, একবারে লিখে দেবো একবারে স্ট্যাম্পের উপরে, যে মরা যদি বন্ধ না হয়, রোজ মরা। কোথায় মরে? কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রাণীতে বিসর্জন। এই নিত্য মরণের হাত থেকে না বাঁচা পর্যন্ত তাদের প্রেম রস আস্বাদন হয় না। তারা প্রেম চেনে না, তারা প্রেম জানে না, তাদের প্রেম ভক্তিতে অধিকার হয় না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। নিত্য মরিলে বাঁচাইতে পারে, সেই মরণ মরে কয়জনা। সহজে সহজে হয়, সহজে হয় না। সহজ প্রেম, সহজ প্রেম সহজে হয়, সহজে হয় না। সাধনে ভজনে হয় যদি অনুরাগের সম্বন্ধ,
সাধু হাঁটাও সামনের থেকে, সরো, এক পাশে যাও, হ্যাঁ এক পাশে যাও, এক পাশে যাও। সাধনে ভজনে হয় যদি দেহে অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় শ্রীমতী রাধা, গুরু হয় তার গোবিন্দ। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। থাম, এই যে কারাকপালা গান আছে, শিষ্য হয় শ্রীমতী রাধা, যেন পাকা রাস্তায় যাই যেন আবার আজে বাজে সিদ্ধান্ত করা হয় না, আজে বাজে যেন উক্তি করা না হয়। এমনি বৈরাগীকে অনেকে দোষ, যে বৈরাগীরা 3-4টে বিয়ে করে বৈষ্ণবী নিয়ে করে, অবশ্য আমার সামনে পড়ে না, আমার সামনে পড়লি তো সেটা দেবো এক সেই দেয়া, তাতে থাই আর না থাই বাসি আর মরি, হ্যাঁ সেই দেয়া দেবো একবার, যা বাপের জন্মে দেয় নাই কেউ। কিন্তু এই ভাব অর্থ যেন বিকৃতি না হয়, যেন অনর্থ করা না হয়। কোন ছেলে মেয়ের কথা আমি বলি নাই, কোন পুরুষ নারীর কথা বলা হয় নাই, শিষ্যর কথা বলা হচ্ছে। শব্দার্থ জ্ঞান থাকে যেন। সাধনে ভজনে হয় যদি অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় শ্রীমতী রাধা, গুরু হয় তার গোবিন্দ। তখন মিলনে আনন্দ রতি, ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন হয়, গুরু আর শিষ্যের সঙ্গে মিলন হয়, তা না হলে তত সময় ক্রিয়া হয় না। ডাক্তার আর রোগীর সঙ্গে যত সময় একাত্মতা না হচ্ছে, তখন সেই ডাক্তারের ওষুধে ক্রিয়া করে না। দোকানদারের কাছে মাল আনতে যাবে, যে দোকানদারের সঙ্গে আর খরিদ্দারের সঙ্গে যদি একাত্মতা না হয়, সে দোকানের মাল কিনে তৃপ্তি পায় না। কি? হ্যাঁ, এটাই নিয়ম। ছাত্র মাস্টার পড়াচ্ছে, যে ছাত্র মাস্টারের অন্তরঙ্গ হয়, মাস্টারের অন্তরের সঙ্গে মাখামাখি, ওই ছাত্ররা ফার্স্ট ডিভিশনে পাশ করে। সবাই ফার্স্ট ডিভিশনে পাশ করে না। হ্যাঁ, এই ভক্তিটাও ঠিক তাই, প্রেম ভক্তিটাও ঠিক তাই। হ্যাঁ, লেকচার দেওয়া মেলা পাওয়া যাবে না, এই যে আসবে না, আবার কয়দিন পরে এই মাঠে আসবে না, কিন্তু খাতা কলম নিয়ে বসলে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ওটা আমি জানি। কঠিন কঠিন ব্যাপার। যত সহজ আমরা মনে করি প্রেম ভক্তি, অত সহজ নয়। একটা সামান্য একটা কথা আপনি ভাবুন তো, লীলামৃতে যে কথাটা বললো, যে নাম প্রেমে মাতোয়ারা তারাই হবে মতুয়া, খালি নামে মাতোয়ারা হলে হবে না। কি তাই তো? কি বলছে এখানে? নাই কেউ লীলামৃত পড়ালো, তাই তো লেগেছে। বলছে নাকি যে খালি হরি বল কাও তাতেই হবে? বলছে নাকি? বলে নাই। কি বললো? নামে আর প্রেমে যদি মাতোয়ারা হয়, তাহলে নাম তো পালি, হরি বল করে লাভ দিলি, প্রেম পাবি কোথায়? ওটা তার বস্তা মতো নাই, ওরা কান্তির বাজে বাড়ি ফিরে যায় নাই, ওরা তোর গৌরাঙ্গ নবদ্বীপে চাষ করে নাই যে সেখান থেকে নিয়ে আসবা। হরে কৃষ্ণ তো কইলা, প্রেম পাবি কোথায়? জনপুরি বিষাদ খালি ঠাকুর চিনলি নিয়ে, জয় নিতাই গৌর হরি বল, হরি বল। দাঁড়া দাঁড়া, হিসেব জানে না তো, হিসেবের কথা একটু কব নাকি? এরা হিসেব জানে না তো, হিসেবের কথা একটু শোন। এই ওই বু করে কে? হিসেবের কথা একটু কইয়ে রই। নতুন সওয়াল বিয়ে দিছে, বৌমা আইছে। ও মা একটু শোনো, ওই দিক খেয়াল করো। নতুন বৌমা আইছে, এখন কেবল 5-6 দিন হইছে, এখনো ওই যে বিয়ের বলে যে 10 খিরের গিট খুলতে যায়, তা যায় নাই আর কি, যাবে যাবে তখন। তা এখন ওই নতুন বউ এরকম শীতের দিন সকালবেলা উঠিয়া শাশুড়ির কাছে জিজ্ঞাসা করতেছে, ও মা, মা। শাশুড়ি কয়, কি বৌমা? কয়, একটা কথা জিজ্ঞাসা করবো। কয়, তুমি আমার একটাই বৌমা, আমি দেহে শুনে শিক্ষিত বৌমা আনছি, তুমি একটা কথা কবা কেন? তোমার যত কথা আছে পেটের মধ্যে সব কও।
কয় আচ্ছা মা আমি একটা কথা জিজ্ঞেস করি, কয় কও। কয় তোমাকে এই দেশে সলমাই হয় কয় মাসে? নতুন বউ কেবল 5-6 দিন হয়েছে। হাসিয়ে না আমার দিক চাইও যাক, হাসার কথা কইছি না, আগে ভালো করিয়া শুনিয়ে নাও তারপর হাসিয়ে নেই। নতুন বউ এই একটু দাবর দিদি ওই জায়গায় যাইয়া, হ্যাঁ তো কালকে হইতে খুলে আসলে তারা নিয়ে লাগা ওটা। এই হ্যাঁ ওই নাগরদোলা লাগে কাজ ওখান থেকে শুয়ে আসলে তারা নিয়ে লাগা। নতুন বউ শাশুড়িরই কষ্ট, ও মা তোমাকে দেশে সলমাই হয় কয় মাসে? শাশুড়ি কয় ও বৌমা কি কও, সৃষ্টির কর্তার নিয়ম, বিধাতার বিধান, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান 10 মাসে এই সব ভূমিষ্ঠ হয়। মা নতুন বউ তো কয় আমার বাবার বাড়ির দেশে ওই সব নিয়ম নাই। কয় কও কি ও বৌমা, সারা জগৎ ভরিয়ে এক নিয়ম। কয় না আমার বাবার বাড়ির দেশে ওই সব নিয়ম নাই। কয় কি নিয়ম তোমার বাবার বাড়ির দেশে? কয় আমার বাবার বাড়ির দেশে 6 মাসে হয়। কয় আমার বাবার বাড়ির দেশে 6 মাসে হয়। শাশুড়ি কয় হায় হায় হায়, সি 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 কি কথা কলো বৌমা। ও বৌমা তুমি ও কইও না 6 মাসে সলমাই হয় না বৌমা, 10 মাসেই হয়। কয় না মা তুমি বিশ্বাস করো আমার বাবার বাড়ির দেশে 6 মাসে হয়। কি জ্বালায় বলো, বুড়ি আর কিছু কয় নাই। নতুন বউ যদি কিছু কয় তাহলে সলাশি এবার ফাড়াই ধরবেন, আমার বসে ঝগড়া করো কেন, চুপ করে রয়েছে। রাইত হইছে, এখন বুড়ো আর বুড়ি সল বেটার বউ যদি আসে তাই বুড়ো বুড়ির জায়গা তো বারেন্দায় ছাড়ার কথা নেই। বারেন্দায় দুইজনে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, সবাই যখন ঘুমাই গেছে ওই ল্যাপের মধ্যে ওই বুড়ি কয়, ওই বুড়ো আরে ডাহে ও কালিয়ার বাপ। কালিয়ার বাপ মানে সলের নাম কালী হতো, তা তো আর কয় না, ওই কালিয়ার বাপ কয়ে ডাহে, কয় ও কালিয়ার বাপ। বুড়ো কয় কি হয়েছে ক, রাত দিবস মা কি হয়েছে তোর, এই কি ডাহিস কে? কয় কও দি সলমাইয়া হয় কয় মাসে? যেই বুড়ি কইছে বুড়িওর কাছে 6 মাস কয় মাসে, বুড়িওর ল্যাপটা নিয়ে ঠেকি উঠে কয় দাঁত ফেলাই তো চড়াইয়া তো 6টা হয়েছে তুই ঠিক পাস না, এই কয় মাসে হয়? বুড়ি কয় গায়ে হাত দিও না তুমি, রাত দিবস আমার বানা কলি। কয় তার ব্যাপারটা কি কয় বৌমা কইছে। এই যখনই কইছে বৌমা কইছে বুড়িয়া সিগন্যাল ডাউন। কয় ক আমি দেখে শুনি বৌমা আনছি, আমার বৌমা শিক্ষিত বৌমা। কি কইছে বৌমা কয় বৌমা কলো ওর বাবার বাড়ির দেশে বলে 6 মাসে সলমাই আয়। আচ্ছা তুমি কও দি, তুমি তো 6টা সলমের বাবা হইছো, 6 মাসে কোনোদিন সলমাই হয়েছে আমার? বুড়িও কয় চুপ করিয়ে ঘুমা, ল্যাপের মধ্যে যা ঘুমা, তুই হিসেব জানিস, ওই হিসেব জানিস। বৌমা যেটা কইছে ওইটাই ঠিক কইছে। বুড়িও কয় বৌমা যেটা ঠিক কইছে। এইবার বুড়ি খেপিয়ে গেছে, বুড়িও ল্যাপ ঠ্যাপ নিয়ে ঠেলি উঠছে, কয় বুড়ি হয়েছো কি বাতাসে, চুল বাক্সে বাতাসে, 6টা সলমের বাবা হয়েছো তুমি ঠিক পাও নাই, কয় মাসে হয়? বুড়ো কয় সিললেস নিয়ে রাত বুড়ির দিবস সময় মানুষ শুনবে, বৌমা যেটা কইছে ঠিক কইছে, 6 মাস আর 4 মাসেরটা পেটি নিয়ে আইছে, তা 6 আর 4 কত হইলো? 10 হয় না? এই তো হিসেব জানিস। এই গীতা ভাগবত নীলামৃত পড়ে তো বাইরের গুলো দমাবি, ভিতরের গুলো দমাবি কি দিয়া? বলে গেছে তারক গোসাই, যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কবু না রাখিবে। ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন, শুভযোগ দেখে একদিন মণিকুঠা খোলে। বলে গেছে বৈষ্ণব শাস্ত্রে, ঊর্ধ্বরেতা হয়ে যখন করিবি সেই রাগের ভজন, সেই ধরিবে মনের মানুষ রতন হয়ে প্রেমের মহাজন। শত সহস্র সম্ভোগে বিন্দু বাচ্চার নাহি ঘটে, প্রকৃত রসিক ভবে তার সনে তার সই পড়ে। হ্যাঁ এগুলো সব গৃহস্থ মানুষের দরকার। গার্হস্থ ধর্ম পালন করার জন্য হরি ঠাকুর এসেছে। হ্যাঁ আর জ্ঞানী যারা জ্ঞান দিয়ে ভগবানকে জানতে চায়, যারা জ্ঞান দিয়ে প্রসাদ খায়, যারা জ্ঞান দিয়ে ভগবানের দর্শন করে, যারা জ্ঞান দিয়ে সাধু সঙ্গ দেখতে চায়, দাঁড়াই দেখতেছে, বুঝলি? এগুলো অরসজ্ঞ কাক্ষ সে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ ভক্ত কখিলে খায় প্রেমাম্র মুকুলে। জ্ঞান দিয়ে ভগবানের কিছু জানা যায় না, বুঝলি? হ্যাঁ এই জন্য ওদের কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। অরসজ্ঞ কাক্ষ সে জ্ঞান নিম্ব ফলে। হ্যাঁ কাককে নিমের ফল খেতে ভালোবাসে, ভালো মন্দ রান্না করে দিলে কাকে খায় না, ওরা নিমের ফল খেতে ভালোবাসে। জ্ঞানী মানুষ ওই রকম। আর ওই জ্ঞানকে যদি কেউ ভক্তিতে পরিণত করে
জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার, থাকে না তার জাতি কুলের মান। যে জন কৃষ্ণ ভজে তারে আপন মানে, শুধু তার সঙ্গেই করে লেনা দেনা। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল মন। হ্যাঁ, কলঙ্কের বাঁধ ভেঙে যায়, উজ্জ্বল রসের প্লাবনে। কখন প্রেম হয় শুনে যাও দাদু, তুমি স্টেজের বাইরে গেলে তো দাদু কইয়ে ডাক পারে, সেই দাদু ভাইয়ের কথাই কই, হাসতে দাঁড়া। নাতি বউ যখন আছে ভালো করিয়ে শুনিয়ে যা, জীবনে কাজে লাগবে। হ্যাঁ, মরিয়ে গেলেও যদি আমি মরিয়েও যাই, তুমি কবি যে দাদু কইয়ে গেছে শুনি নেই। যদি জীবনে বউডারে নিয়ে সুখী হতে চাস, আনন্দ পেতে চাস, সংসার জীবনটাকে সার্থক করতে চাস, হ্যাঁ, খালি হাঁসের মতন খাবি আর মুরগির মতন রমন করে জীবনটা শেষ করিস না। ওই মেয়েটা শুধু ভোগের পাত্র বলেই জগতে প্রকাশ পায় নাই, ওই বিয়ে করে আনা হয় নাই। ওই ঘরের বউটা, ঘরের মেয়েটাই হবে ভোগের পাত্র, ওটা সাধনার ক্ষেত্র। যেটা হতে উৎপত্তি মানুষ, সেটাই হচ্ছে ক্ষয়, সেটাই সাধনা করলে তখন তার মোক্ষ প্রাপ্তি হয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, কলঙ্কের বাঁধ ভেঙে যায়, উজ্জ্বল রসের প্লাবনে। যখন নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খেলায় প্রেম পবনে। বলেছে রূপ গোস্বামী, বলেছে অশ্বিনী গোসাই, বলেছে তারক গোসাই। হ্যাঁ, আর যারা জীবনে মাইয়া স্পর্শ করে নাই, মেয়ে মানুষ নিয়ে নাই, ওদের প্রেম হয় না। এক দেহে প্রেম হয় না কোনোদিন। এক দেহে প্রেম যদি হতো, রেবা নদীর তটে ভরত মুনির সম্ভোগ না দেখাতো, যুগলে না ব্রজে আসতো, রাসে না হতো মিলন। হ্যাঁ, আগে জানতে হবে, ভালো করে পড়বি মহাসংকীর্তন তারক গোসাই। গাওয়া লাগবে না, গাওয়া লাগবে না। ওই যে আমি তো গাইতে পারি না তারক গোসাইর গান, বড় উচ্চ সুরের গান গাইতে পারি না। তবে ওনার কথাগুলো আমি পড়ি, যে উনি কি বলে চাচ্ছে, কি বলতে চায়, এটা আমি পড়ি। তারক গোসাইর কথাগুলো আমি পড়ি, গাইতে না বলে আমি পড়ি, যে উনি কি বলতে চাচ্ছে, কি বলে যাচ্ছে। হ্যাঁ, অশ্বিনী তারককে অপমান করিস না, অমর্যাদা করিস না, অবহেলা করিস না, জীবনে কোনো হরিতে কুল দেবে না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কলঙ্কের বাঁধ ভেঙে যায়, উজ্জ্বল রসের প্লাবনে। নারী পুরুষ এক হয়ে যায়, ঢেউ খেলায় প্রেম পবনে। জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। জটিলা কুটিলার বাধা, ওরে জটিলা কুটিলার বাধা, সে বাধা মানে না রাধা। কাম কামনা সব মায়ার ধাঁধা, এই সংসারের কাম কামনা সব মায়ার ধাঁধা, মায়ার ছলনা। সহজ প্রেম সহজে হয় না, সহজ প্রেম সহজে হয়, সহজে হয়, সহজে হয় না। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথারে সাঁতার দিলে
ঘরে ফিরতে পারে না আশ্রয় যদি না মিলে। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথারে সাঁতার দিলে। ওমা, হ্যাঁ, সংসার জীবনটা বড় আনন্দের সংসার। হ্যাঁ গো, টাকা পয়সা গাড়ি বাড়ি, কারু ছেলে চাকরি করছে, কারু জামাই চাকরি করছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সেটাকে কোনো হিংসা নাই, সেখানে কোনো বিদ্বেষ নাই, কিন্তু তোমার জীবনটা সুখী না। তুমি সংসার জীবনটা সুখ পাচ্ছ না, সংসার জীবনে তুমি আনন্দ পাচ্ছ না। ওটা তোমাকে দেখলেই চেনা যায়, তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি যখন হেঁটে যাচ্ছ তখন দেখলে বোঝা যাচ্ছে যে সবকিছু আছে, কিন্তু তোমার সংসার জীবনটা সুখের নাই। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখে তাদের হবে পতন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। গুরু অমূল্য কয় সবই সত্য, প্রেম পাথারে সাঁতার দিলে ডুবে মরতে হবে তার আশ্রয় যদি না মিলে। আশ্রয় লইয়া ভাবে তার এক নাহিতে আছে, আর বাকি সব মরে অকারো। এই বিধি ভক্তির পরপারে, বিধি ভক্তির পরপারে এই নারী পুরুষের প্রেম বেবিচারে, বেবিচার না, বেবিচার না, বেবিচার মানে যেখানে কোনো বিচার নাই। জয়নি তাই ওই যে বললাম শব্দ অর্থ জানো, বিকৃতি না হয়, বেবিচার বলি নাই, বেবিচার যেখানে কোনো বিচার নাই। হ্যাঁ, সবার কাছে লজ্জা করবে, সবার কাছে ভয় করবে, নিজের স্বামীর কাছে গেলে তখন কোনো লজ্জা থাকে না। জয় নিতাই গৌর হরি বল হরি বল। বিধি ভক্তির পরপারে গোপীর ভজন বেবিচারে সাঁতার দিলে প্রেম পাথারে, সাঁতার দিলে প্রেম পাথারে সে আর ঘরে ফেরে না। সহজ প্রেম, সহজ প্রেম সহজে হয় না, সহজ প্রেম সহজে হয় না। নিত্য মরিলে বাঁচাইতে পারে, আগে বাঁচার চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো। সত্য হবে লীলামৃতের কথা, জীবিত হবে প্রাণবন্ত কথা তার গোসাই লিখে গেছে। সদা সত্য কথা বলবে, সচ্চরিত্রের হবে, লয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে, একদম সত্যি কথা। কিন্তু সেটা এখানে আসতে হবে, যেখানে আজকে আলোচনা হলো এখানে আসতে হবে। ওটা মাইক লাগাইয়া লেকচার দিলে, যে লেকচার দিচ্ছে তার লেকচারে পড়ো না, তুমি তার লেকচারে ভুলো না। যেখানে বলা হলো এখানে আসো, যে পথে আসে সেই পথে যায়, সাধনের সন্ধান খুঁজিয়া না পায়। যে পথে এসেছো তোমাকে আবার যেতে হচ্ছে, সেই পথেই তুমি যাচ্ছ। যেখান দিয়ে এসেছো আবার সেখানেই মরছো। লালন ফকির বলল, নিচে কেন ডুবে মরবি তোর বাবার পুকুরে, কেন রে তুই এমন হলি যাতে জন্ম তাতে মরলি। তোর ঘুরতে হবে লক্ষ জনই হাতে পায়ে বেরি সার করে, কোনো ভগবান তোরে ওখান থেকে বাঁচাবে না। ওখান থেকে যদি বাঁচায়, যদি গুরু কৃপা করে যদি বাঁচায়, তবেই বাঁচতে পারে সে, সেই হবে প্রেমিক। যেমন চণ্ডীদাস ব্রাহ্মণ ভালোবাসার কারণ ধোপানির চরণ করেছে সম্বল, তাদের দুইজনার প্রেমে ভালোবাসার টানে সমানে খেলা করে গিরিধারী লাল। সময় নষ্ট করো না, বসে আছে দাদু ভাই পিছনে। বললাম সকাল 6টা পর্যন্ত বললেও শেষ হবে না প্রেমের কথা। অনেকদিন পর আজকে জিজ্ঞাসা করলো, মনটা বলতেছে আমি একাই সারা রাত ঘুরে বলি। এই যে কত আনন্দের কথা,
এ তো সোনার সংসার, এই সংসারই সম্ভব। সংসার ছেড়ে দিয়ে কোনোদিন প্রেম হয় না। এই যে সোনার সংসার, আনন্দের বাজার, নিরানন্দে ডুবে আছো, চেয়ে দেখো তোমার হৃদয় খাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসাও। জয় নিতাই গৌর হরিবল হরিবল। প্রথমবারে অল্পে অল্পে এখানে রেখে যাই, এই তো প্রেমের কথা কিছু তোমারে শোনাই। পবিত্র অকৈতব অহেতুকী সহজ প্রেম, এই নিয়েই তো ভগবানের লীলা। এই জগতে হয় একনিষ্ঠ ভক্তি যারা, তারাই তো প্রেম পায়। ভক্তি শূন্য হয়ে, ভক্তি বহির্মুখী হয়ে তারা প্রেমের দেশে তাদের প্রবেশ নিষেধ, প্রেমে তাদের অধিকার নেই। এই জন্য জীবন একটা গুরু চাই। সেই গুরু যদি কৃপা করে, কোন ভাগ্যবানে অন্তর্যামী হয়ে তখন রাস্তা দেখাইবে তারে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। গান শুনুন দাদু ভাই চন্দনের কাছে, ও খুব ভালো গায়, খুব ভালো গায়। ওর জিজ্ঞাসা এত মধুর, এত ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, তাই শুনুন তার কাছে। এটাই আমার বিদায়ের আসর। আপনারা সবাই একটু প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন, আবার যেন আপনাদের চরণ দর্শন হয়।